एकांत प्रिय साथी दुर्गाचरण माहातो Bye-bye.
কৈলাসে বিচলিত মন পার্বতী কিসের কারণ পার্বতী কিসের কারণ ওগো ওগো আমার স্বামী দেবতা আপনার পুরুষ বলে আপনাদের সম্মান রয়েছে আপনার পুরুষ বলে আপনাদের এখানে সেখানে পূজা হয় আর আমরা নারী বলে আমাদের কোনো সম্মান নেই ও তুমি কার জন্য চিন্তা করেছো পার্বতী তুমি কার জন্য চিন্তা করেছো তুমি চিন্তা করো না পার্বতী তুমি চিন্তা করো না তুমি ছুটে চলে যাও সেই মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে তার কাছে তুমি গিয়ে পূজা ভিক্ষা পাইবে সে যদি তাই পূজা দেয় তাহলে ভালো হলো না হয় তাহলে তুমি চরম শাস্তি দেবে হ্যাঁ স্বামী আপনার কথা করে ফলন এই মুহূর্তে আমি চলে যাবো সেই মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে তার কাছে আমি পূজা ভিক্ষা চাইবো স্বামী সে যদি আমায় তাই পূজা দেয় তাহলে ভালো না হয় তাহলে চরম শাস্তি দেবো স্বামী চরম শাস্তি দেবো পার্বতী পরামর্শ করে পার্বতী ছুটে গেলেন মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে পূজা ভিক্ষা দেওয়ার জন্য সুধী দর্শক মন্ডলী অপর দিকে দেখুন মণিপুর রাজ্য ওই মণিপুর রাজ্যের রাজা সুরত তার রাজসভায় শিব মন্দিরে শিব পূজা করার জন্য মহান মঞ্চে করছেন আগমন অবলম্বন বাঙালি এই বিধবা হয়ে এই বেটা জন্মাইছে এই বেটা জন্মাইছে শিব মন্দিরে শিব পূজা করার জন্য মহান মঞ্চে করেছে করবেন আপনাদের সকলে সুপরিচিত পুরুলিয়া জেলার এক উদীয়মান সুনাম ধন্য তরুণ নৃত্য শিল্পী ওস্তাদ সুদর্শন সিং সরকার।
আমি আপনার জন্য ফুলের সাজি নিয়েছি। এসো এসো মালাবতী, আমরা সব পরিবার মিলে রাজসভার মন্দিরে আমরা শিব পূজা করব। হ্যাঁ স্বামী, তাই চলো স্বামী, তাই চলো আমরা সব পরিবার মিলে রাজসভার মন্দিরে শিব পূজা করি। মহাদেব 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 সর্বপাপরায় নমো নমঃ। ওম ব্রহ্মপরায় নমো নমঃ। ওম ব্রহ্মপরায় নমো নমঃ। রাজা রাজা, তুমি আমার পূজা করো রাজা, তোমার রাজ্যে মঙ্গল হবে। কে আমার রাজা করো, রাজা বলে ডাকে। কে নারে তুমি, কে নেবে তোমার রাজসভার শিব মন্দিরে, বলো কে তুমি? ওরে রাজা, আমি মা চণ্ডী, তুমি আমার পূজা করো রাজা, তোমার রাজ্যে মঙ্গল হবে। মা চণ্ডী, যে পথে এসেছ সেই পথে দূর হয়ে যাও। যে হস্তে পুজো আমি দেবগুলো মানে, সে হস্তে না পুজিব কোনোদিনও নারী। ওরে রাজা, তুমি আমারে চিনতে পারলে না, আমারে করলে ঘেন্না, আমারে করলে অপমান। যারে রাজা, তোরে আমি দিলাম অভিশাপ, আমার অভিশাপে তুই রাজ্য হারা হবি, পুত্র হারা হবি, পথের ভিখারি। আমি বিশ্বাস করি না, আমার মন ভালো লাগে না, এই আমি বিশ্রামে বিশ্রাম করি। তাই বিধাতার নিধন কে করে খণ্ডন। ওদিকে মা চণ্ডী অভিশাপ দিয়ে গেলেন রাজাকে, অপরদিকে রাজা সুরতের ভাতি পুত্র, রাজা সুরতের ভাতি পুত্র মা চণ্ডীর ছলনায় এক অভিযোগ রয়ে রাজসভায় করছেন।
কি অভিযোগ? এতদিন তো তোর কোনো অভিযোগ ছিল না, আজ হঠাৎ করে তুই কি অভিযোগ দিয়ে এসেছিস? শোনো কাকাবাবু, আমি তো এখন অনেক বড় হয়েছি, আমার পিতার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। না, তা হয় না রে, তা হয় না অভিযোগ। এই সম্পত্তি তোমায় আমি কিছুতেই ফেরত করতে পারবো না। তোর পিতা মাতা যখন মরণের কাছে যাই, সেই সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে আর বলে গেছে আমার পুত্রকে প্রধান সেনাপতি করতে। তুমি ছল কবল করে যে আমার সম্পত্তি নিজের নামে হারিয়েছ, বলো এই সম্পত্তি আজ ফেরত দেবে কিনা? না, তা হয় না। আমি এই সম্পত্তি আজ কিছুতেই ফেরত দিতে পারবো না। কি বললে? তোর মুখ তারি কথা ছল কবল করে তুমি সব সম্পত্তি নিজের নামে হারিয়েছ, আজ ওই সম্পত্তি নিতে অধিকার করতো? ওরে ভাই, ওরে ভাই, আমার খেলার সাথে বন্ধু বলবো এই তোর মুখ বন্ধুরা তারি রাজাকে তাবুক মারতে মারতে রাজ্য থেকে পার করে না। রাজ্য থেকে বার করবা। কোথায় যাবে মহারানী? ওরে ওরে তুই আজ আমার মহারানী বলে উপহার করলি, কাকিমা বলতে বুঝি তোর লজ্জা হয়? কি বলবে তোমাদেরকে আমার কাকিমা? তোমরা যে আমার মধ্যে চল বদল করছো, সেই চলের শাস্তি পেতেই হবে। ওরে আমার খেলার শাস্তি বন্ধু, এই দেখো ওই যে বসে রয়েছে আমার পরম শত্রু, ওই পরম শত্রুকে ও রাজমহল থেকে যেদিকে গেছে মহারাজা ঘর ধাক্কা দিয়ে চাবুক মারতে মারতে রাজ্য থেকে বার করবে। তোরা যে আমার সঙ্গে ছলনা করেছো, সেই ছলনার শাস্তি তোমায় পেতে হবে। বলে ভাই আমার খেলার সাথে বন্ধু, এই রাজমহারাজকে ও তার শিশু সন্তানকে ধাক্কা দিয়ে রাজ্য থেকে বার করে না। আমি হলাম এই মণিপুর রাজ্যে যুবরাজ, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি, আর এই যে তুমি হবে আমার সহসভাপতি। ওরে ভাই আমার খেলার সাথে বলতে চলো চলো আমরা বিশ্রাম করতে করবো। ওদিকে মানদণ্ডের ছলনায় রাজা সুরথরের রাজ্য হারা, পুত্র হারায়, স্ত্রী হারা। আর এইদিকে মানদণ্ডী কাজগুলো ধারণ করে জনগণ সহ্য গভীর অন্য কারণে আপনাদের মহান মঞ্চে পৌঁছে না গো।
এদিকে মানদণ্ডে ছলনা করে রাজা সুরথের পুত্র সন্তানকে দংশন করলে মালাবতী তাকে শ্মশানের দিকে নিয়ে গেলেন। অপর দিকে শ্মশানে শ্মশানবাসীগণ মহান মঞ্চে করছে না
জনম দুঃখী
ভাই বোনেরা ও দর্শক